শরীফ ভাই, ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মানে গুপ্ত শিবির, একেবারে অভিযোগ যে গুপ্ত শিবির কর্মীরা সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে এই যে একটা সৃষ্টি করা হয়েছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপি থেকে শুরু করে এই যে একটা তৈরির চেষ্টা হচ্ছে, যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজদের দল। ধন্যবাদ। বিএনপিকে ঘায়েল করার জন্য এখানে রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যে সংস্কৃতি, এটা জামাত খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় দেখবেন নানা রকমের বক্তব্য দিয়ে তারা একটা গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করে। আমি কখনো শিবির করিনি, তবে শিবিরকে ভালোবাসি দেখবেন, আবার সরাসরি আছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে বিভ্রান্ত করা, ধোঁকা দেওয়া, যে একজন নিরপেক্ষ লোক, তিনি এই দলটি কখনো করেননি, তিনি এই দলটির ভালো কথা বলছেন। ধোঁকাবাজির জায়গাগুলো আমরা ক্রমশই পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে, এবং তারা যখন বিপদে পড়ে তখন বিএনপির কাছে এসে বিএনপির ছাতার নিচে অবস্থান নেয়। আবার অনেক জায়গায় তারা যখনই সুযোগ পায় তারা বিএনপিকে টার্গেট করে। তবে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে আপনার ইঞ্জিন ভালো, তার মানে হচ্ছে আপনার টায়ার টিউব এগুলো ভালো না হলেও চলবে। আপনার শীর্ষ নেতৃত্ব বারবার আপনি আপনার কর্মীদেরকে যে মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা কেন যাচ্ছে না তৃণমূলে, তাদেরকে কেন আপনি কন্ট্রোল করতে পারছেন না, এটাকে তাকে অনুধাবন করতে হবে। আমরা বিএনপি এখন একটা ভালো জায়গায় আছে বলে বিএনপিকে হাততালি দিলাম, একেবারে বাহাবা করে দিলাম না। আপনার এই জায়গাটা ক্রিটিকটা করা লাগবে। আপনি বিএনপির যাকে, যে কর্মীটা সর্বোচ্চ নেতা হিসাবে যাকে দেখছেন, খালেদা জিয়া তার কাছে আবেগের জায়গায়, ইমোশনের জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। খালেদা জিয়ার আহ্বানটা পর্যন্ত সে প্রত্যাখ্যান করছে। এই যে কথাগুলো বলছেন তারেক রহমান বাইরের থেকে, এই কর্মীদের কাছে যায়, তাহলে এই কর্মীরা সব কিছু করতে রাজি আছে, এদের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু অর্থনৈতিক সুবিধার জায়গাটায়, নিজের সুবিধার জায়গাটায় সে দলের প্রধানের কথা কেন শুনছে না? এবং এটাকে যদি পলিটিক্যালি যারা আপনার প্রতিদ্বন্দ্বী সে যদি পজিটিভলি এটিকে নিয়ে ক্যাম্পেইন করে, আপনি খারাপ কিছু দেখতে পারি না, কারণ রাজনীতিতে তো এটাই হচ্ছে আমাদের এখানে। তবে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, ওই যে বললেন যেটা, বট বাহিনী তৈরি করে এক একজন ব্যক্তিকে টার্গেট করে দেশের বাইরের থেকে ভিডিও ক্রিয়েট করে সেগুলো দিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, একজন নেতাকে চরিত্র হনন, এটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে না। সর্বশেষ হলো এই যে ধোঁকাবাজি, সরকারের একটি অংশ এই ধোঁকাবাজির সাথে যুক্ত হয়েছে, এবং তাদের কেউ কেউ এমনভাবে তথ্যগুলো নিয়ে আসছে, অপ্রয়োজনীয় বক্তব্য দিচ্ছে, এবং কোথাও কোথাও মজার বিষয় হচ্ছে বিএনপির যে সমালোচনাগুলো করছি, এনসিপির থেকে সমালোচনাগুলো আসছে, গতকালকে পর্যন্ত তাদের ভিডিও বেরিয়েছে প্রতিদিন তাদের চাঁদাবাজির। তো বিএনপি যখন চায় সেটা চাঁদাবাজি, আর এনসিপি যখন চাইছে সেটা নাকি ডোনেশন, এবং ডোনেশন দিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, টোটালটাই আমার কাছে ধোঁকাবাজি মনে হয়। ধোঁকাবাজি করে আমাদের এখানে ধোঁকাবাজি হয়েছে, এখনো যদি সেটি আপনি কন্টিনিউ করতে চান, সম্ভবত গত বছরের 5ই আগস্টের পরে বাংলাদেশের তরুণদের মনস্তত্ত্বে, মনোজগতে একটা বিরাট পরিবর্তন হয়েছে। এটিকে যদি আপনি কনসিডার না করেন, এটিকে যদি বিবেচনায় না নেন, তাহলে আপনি আপনার পলিটিক্সটাকে এগিয়ে নিতে পারেন।